দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় শিব মেলা এই বেতাহার নুরবিয়া শিব কিন্তু এই কুসুমুড়ি থানার অন্তর্গত। এই মেলাতে কত হাজার হাজার কিন্তু ভক্তরা কিন্তু আসে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই লেভেলের কিন্তু ভিড়। আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দিনে এবং রাত্রের মধ্যে সমস্ত ব্লগ আপনাদের দেখাবো যে দর্শনার্থীরা রাত্রেও কীভাবে থাকে, দিনের বেলা কীভাবে থাকে। যদি আপনি এই মেলাতে কোনোদিনও না এসে থাকেন তাহলে ভাই যে কোনো বছরে একবার ভাই আসুন, তাও আবার রাত্রেবেলা। তাহলে বুঝতে পারবেন এই মেলার মজাটা। কখন যে সন্ধ্যা হচ্ছে, কখন যে রাত হয়ে যাচ্ছে, কখন যে ভোর হয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারবেন না। শুধু লোক আর লোক, সমস্ত ভক্তরা আসে খাওয়া। আর এখানে হ্যাঁ আরেকটা কথা মনে রাখি, এখানে কোনো খাওয়ার কোনো অসুবিধা নেই। আপনারা পুজো দিন খান, সমস্ত কিছু দোকান, প্রচুর দোকান রয়েছে, সমস্ত কিছু খাবার ব্যবস্থাপনা রয়েছে। আর এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে রাত্রে কিছু ফুটেজ দেখাবো, আর রাত্রে কিন্তু অনেক কিছুই হয়। তো এই ব্লগটা কন্টিনিউ দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। চলো তাহলে বেতাহার নুরবিয়া শিবের 2025-এর মহাশিবরাত্রির ব্লগ শুরু করা যাক। হর হর মহাদেব। এই ব্লগের মাধ্যমে আপনারা দিনের ফুটেজ, রাত্রের ফুটেজ দুটোই দেখতে পাবেন। তো চলো ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখতে কিন্তু ভুলবেন না। এই হচ্ছে মহাশিবরাত্রি। আজকে বেতাহার শিখে যে মহাশিবরাত্রি যে রাত্রে যে ভিউটা সেটা আপনাদের হচ্ছে এই ব্লগের মাধ্যমে কিন্তু আপনারা দিনের কিন্তু ভিডিও দেখতে পাবেন। আমরা এখন চলে আসছি 8:30টার দিকের কিন্তু একটা ভিউ, মানে এখন 9টা বাজতে যাচ্ছে, মানে 8:30টায় পৌঁছেছি আমরা। আচ্ছা ভিউ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পার থেকে ওই পারে যাওয়ার কিন্তু ব্রিজের উপরের কিন্তু ভিউটা দেখতে পাচ্ছেন। প্রচুর দোকান রয়েছে, মেলাটার কিন্তু মজা আরেকটু আলাদা লেভেলের। আর এই মেলাটা চলবে 7 দিন ধরে চলবে, 7 দিন ধরে চলবে, 7 দিন ব্যাপী মেলা। আর এই হচ্ছে ব্রিজের উপরে প্রচুর দোকান রয়েছে ব্রিজের উপরে। আর বিশেষ করে আগে কয়েক বছর আগে যে ব্রিজের উপরে দোকান না থাকার কারণে প্রচুর মানে অন্ধকারের মতো ঘুরতে হতো। এখন পুরো ব্রিজটায় লাইট দিয়ে দিয়েছে। আর ব্রিজ থেকে যে উপরে মানে উপর থেকে যে ব্রিজের ভিউটা সেটা আপনাদের দেখাবো। আর এই হচ্ছে মন্দিরে যাওয়ার যে ভিড়, মন্দিরে যাওয়ার লাইনের যে ভিড়টা দেখতে পাচ্ছেন, হচ্ছে মন্দিরে যাওয়ার। এই জন্য বলে যে দক্ষিণ দিনাজপুরের মধ্যে কিন্তু সব থেকে বড় কিন্তু শিব মেলা এই বেতাহার নুরবিয়া শিব, যেটা কিন্তু দক্ষিণ দিনাজপুরের মধ্যে সব থেকে বড় শিব মেলা। আর এখনও কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার কিন্তু ভক্তের কিন্তু সমাগম হয়েছে, যেটা ভিড় দেখতে পাচ্ছেন। আর কালকে নদীতে রাত্রেবেলা জল দেওয়া হয়েছিল, যেন ভোরবেলা বা রাত্রেবেলা যেন ভক্তরা যেন স্নান করতে পারে। সকালবেলা আবার পুরো জলটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে, একদম পুরো জলটা ফাঁকা আছে। মন্দিরের প্রান্তে চলে আসছি আমরা এখন। আর কিন্তু যারা যারা বাইক নিয়ে আসতেছেন ভাই একটু সাবধানে আসেন, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেটা আমি আজকে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম। তো সেটাই বলছি, ধীরে ধীরে আসো, প্রচুর অ্যাক্সিডেন্ট। কালকে কিন্তু এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গা পর্যন্ত কালকে কিন্তু রাত্রেবেলা জল ছিল, কারণ যেন সবাই যেন ভক্তরা স্নান করতে পারে সেই কারণের জন্য। দেখতে পাচ্ছি অনেক কিন্তু ছোটো ছোটো কিন্তু শিব ঠাকুর দেখতে পাবেন, কারণ যারা যারা কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায় তার আগে কিন্তু তারা স্নান করে বাবা ছোট্ট একটা করে শিব ঠাকুর বানিয়ে তার পুজো দিয়ে কিন্তু দেন, তারপর কিন্তু বাবার মাথায় জল ঢালতে যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি নদীটা পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে, আর আমরা এখন নদীর মধ্যে ঘোরাঘুরি করছি। আর যারা এখন স্নান করবে তাদের কিন্তু স্নান করারও ভালো মতো জল নেই, তোরা হয়তো ঘুটি দিয়ে জল দিয়ে স্নান করতে হবে। আর এখানে কিন্তু যারা যারা উপবাস থাকবেন, যে ভক্তরা আসবে তাদের জন্য কিন্তু খাবার ব্যবস্থাপনা করা হচ্ছে খিচুড়ি। এটা প্রতি বছরই কিন্তু খিচুড়ি করা হয়। তো এখানে কিন্তু খিচুড়ির প্রসেস চলতেছে, রাত্রেবেলা কিন্তু সবাইকে খিচুড়ি খাওয়া হবে। ব্রিজের উপরে যা ধুলা কি বলবো, আর সেই লেভেলের ধুলা। এখন যত খাবার মনে হচ্ছে সব ধুলার উপর দিয়ে খাচ্ছে সবাই। এখানে তো আচার পাওয়া যাচ্ছে রে, আচার নেই খেলে কম দামে পাই যাবি। চল দীঘা তো যা পুরী নিবি নিবি।
কাকা কিসের কিসের আচার আছে কাকা? জলপাই আর হচ্ছে ফুলের আচার। ও ওখান থেকে কিনে ওই নিজে গোটা করে দিয়েছে। এখন বাজে 12টা, আর 12টার কিন্তু ভিড় দেখতে পাচ্ছেন, সেই লেভেলের ভিড় কিন্তু এখন চলতেছে। আর এই জায়গার একটা ফুটেজ করে কিন্তু আমি একটা মানে প্রথম কিন্তু আমি ভাইরাল হয়েছিলাম যে সন্দীপ বঙ্গে, দিন আপনারা ছিলেন। এই জায়গার একটা ভিডিও এরকম একটা ব্লগ করেছিলাম এই মেলারই, তখন থেকে কিন্তু এই সন্দীপ বঙ্গে কিন্তু আপনারা ছিলেন। যাই হোক, একটা জিনিস দেখে ভালো লাগলো, কালকে রাত্রেবেলা এখানে আসছিলাম যে সারা দিন রাত কিন্তু এই মিনি মার্শালটা চলতেছে, কারণ এটার জন্যই কিন্তু দোকানগুলো আশেপাশে সব ভালো জল খাইতে পারবে। সব যারা আসবে তারা সবাই ভালো জল খাইতে পারবে। দোকান যদি জলের ব্যবস্থা না থাকতো তাহলে দোকানদারগুলো খাওয়াটা মানে জলটা একটু একটা প্রবলেম হতো। আমরা এখন একটু হাত মুখ ধুতে আসছি, ফ্রেশ হতে আসছি, কারণ অনেকদিন রোদের মতো ঘোরাঘুরি করে এখন ইয়ে লাগেছে, এখন ফ্রেশ হবো। 50 টাকা 50 টাকা 50 টাকা এখন মাত্র 10 টাকায় বাচ্চাদের প্লাস্টিকের চুড়ি মাত্র 10 টাকায়। প্রচুর ভিড়, প্রচুর এখনো প্রচুর ভিড়, এখনো ভিড় আসতে আছে, লোকজন যেতে আছে, যাতায়াত শুরু হয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন পুরো ভিড়। খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিন্তু শুধু 1% এনার্জি নেই। তাহলে আমি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে আর থাকবো না, কারণ বিশাল বোরিং লেগে গেছে, আর রোদ গরম আর ঝুলার মধ্যে আর আরও বিরক্ত লাগবে। তো এখনও প্রচুর লোক আসতেছে, প্রচুর একদম, আর প্রচুর ধুলা। তো চলো এখন ব্লগটা এন্ড করবো। এখন আমরা যাবো গ্যারেজের মধ্যে, বাইক বার করবো, চলে যাবো। মেলার এন্ট্রিটা কেমন মজা লাগলো? মানে আমরা আসছি রাস্তা থেকে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড জ্যাম। আর এখানে তো আজকে তো অনেক ক্রাউড মনে হচ্ছে। আজকে ফার্স্ট টাইম আসলাম, দুদিন হলো না? আজকে হচ্ছে সেকেন্ড ডে। সেকেন্ড ডে, হ্যাঁ সেকেন্ড দুদিন হলো। তো আজকে আমি চলে এসেছি, আর হঠাৎ সাডেনলি দেখা হয়েছে আমাদের সন্দীপ বং। তো বিরক্ত লেগেছে ঘুরে ঘুরে, তখন থেকে ঘুরছি, দুদিন ধরে কন্টিনিউ করছি। কালকে 1:30টার সময় বাড়ি গেছি, আজকে আবার আসলাম। আজকে মোটামুটি এখন কোটা 3টা বাজতে যাচ্ছে আর কি। তখন শিশির চলে আসছে। শিশির, মেলার জাস্ট শুরুয়ারটা কেমন মজা লাগছে? সেরা সেরা? অনেক ক্রাউড। ও মজা সেই, কেবল তো শুরু হচ্ছে যাওয়া, মানে এখানে এখনো মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে পারিনি। যাও, দেখো, ভিডিওটাতে থাকো, সাথে থাকো, দেখবা এত ভিড়, এত ভিড়, এত লোকজন। আর আমি একটা কথা বলবো, যারা যারা মেলায় আসবে তারা কিন্তু একবার রাত্রেবেলায় এই বেতার নড়বে শিবের মানে মেলাতে আসো, তাহলে কিন্তু সবথেকে মজাটা, মানে এই মেলাতে রাত্রেবেলার মজাটা সবথেকে সেরা।